হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারজানা হক ফিমা। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনারা ঘরে বসে, সামনে যেহেতু বৈশাখ, তো বৈশাখে কিভাবে মেকআপটা করবেন আমি খুব সহজে এটি আপনাদের দেখাবো। বৈশাখের দিন প্রচুর গরম থাকবে, আমাদের খুব ঘাম হবে, সো প্রাইমার মাস্ট লাগাতে হবে। আর মেকআপটা খুব আমি লাইট রেখেছি যাতে সবাই মেকআপটা করে ইজিলি যেতে পারে। মেকআপ আমি যেভাবে টেকনিকে মেকআপটা করছি এভাবে করলে মেকআপটা গলবে না, ফাটবে না, আপনারা লং লাস্টিং এই মেকআপটা ক্যারি করে রাখতে পারবেন। আমি ফার্স্টে প্রাইমারটা আমার অল ওভার ফেসে লাগিয়ে নিয়েছি। এখন আমি কিছু কালার কারেক্টিংয়ের জন্য আমি যেটা ফুল কাভারেজ কনসিলার, এখানে একটা পিচ টোন আছে, আমি এটা দিয়ে কালার কারেক্টিং করে নিচ্ছি। তো আমি আমার যেখানে ডার্ক স্পটগুলো আছে আমি এখানে হালকা হালকা আমার ফিঙ্গারের মাধ্যমে ড্যাব ড্যাব করে আমি এটা কালার কারেক্টিং করে নিচ্ছি, যাতে আমার ডার্ক সার্কেলগুলো হাইড হয়ে যায়, সাথে আমার ফেসের যত স্পট আছে এগুলো যাতে রিকভার হয়, সেজন্য আমি কালার কারেক্টিং করে নিচ্ছি। তোমাদের যাদের ডার্ক সার্কেল নেই তোমরা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো, আর যাদের আমার মতো ডার্ক সার্কেল আছে তারা কি অবশ্যই কালার কারেক্টিং করে নিবা, তাহলে তোমাদের মেকআপ লুকটা দেখতে খুব হেলদি, অনেক ফ্রেশ মনে হবে। সো আমি এখন একটা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে এটা আমি জাস্ট স্লো মোশনে ড্যাব ড্যাব করে আমার অল ওভার ফেসে আমি এটা সেট করে নিচ্ছি। এভাবে করে সেট করে নিলে তোমাদের ফেসের এক্সেস প্রোডাক্ট যেটা সেটা বিউটি ব্লেন্ডারে অ্যাবজর্ব করে নেবে, আর বাকি প্রোডাক্টগুলো তোমাদের ফেসে লেগে যাবে। তো কালার কারেক্টিং করার টেকনিক গিয়ে এটাই যে স্পটগুলো ঢাকার জন্য। এখন আমি ফাউন্ডেশনে যাব। তোমরা জানো ফোকালার ফাউন্ডেশন মিডিয়াম টু লাইট কভারেজ। ফোকালার ফাউন্ডেশন আমার খুবই ফেভারিট, কারণ এটা এত মিডিয়াম টু লাইট কভারেজ দেয়, আর এটা সবার জন্য পারফেক্ট। আর যেহেতু সামার, এই ফাউন্ডেশনটা তোমাদের জন্য অনেক ভালো হবে। আর এটাতে SP15 দেওয়া আছে, যেটা তোমার এক্সট্রা সানব্লক লাগাতে হবে না। সো আমি আমার অল ওভার ফেসে লাগিয়ে আমি জাস্ট ড্যাব ড্যাব করে আমার ফেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার ফেসে খুব ভালো একটা লাইট কভারেজ দিয়েছে। অলরেডি আমি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা তোমাদের ব্রাশ আর বিউটি ব্লেন্ডার যেটা খুব ভালো লাগে তোমরা ওটা দিয়ে ইজিলি ব্লেন্ড করে নিতে পারো। অবশ্যই ট্রাই করবা যাতে তোমার ফেসে খুব ভালোভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, না হলে কিন্তু ফাউন্ডেশনটা এক্সেস বেশি থাকলে ওইসব জায়গাটা আমাদের কেকি ভাব হবে, মেকআপটা গলেও যেতে পারে, নষ্টও হয়ে যেতে পারে। সো আমি ট্রাই করেছি খুব লাইট একটা লেয়ার দিয়ে, আমি একটা লেয়ারই দিয়েছি, তোমরা যদি ফুল কাভারেজ করতে চাও আর একটা লেয়ার ইউজ করতে পারো। তো আমি একটা লেয়ার দিয়ে আপাতত আমার ফুল ফেসটাকে আমি ফাউন্ডেশন দিয়ে একটা করে নিয়েছি। এখন আমি আমার যেখানে আমার কনসিলার দিয়ে আমি এখন হাইলাইটিং করব। তো হাইলাইটিংয়ের জন্য আমি লং লাস্টিংয়ের যে কনসিলারটা এটা অ্যাপ্লাই করছি। এটা খুবই সামারের জন্য খুবই ভালো একটা কনসিলার, আর এটা ফিনিশিংটা ম্যাট আর খুব ফুল কাভারেজ একটা তোমার ফিনিশিং দেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেস থেকে 2 টোন লাইটের আমি একটা কনসিলার নিয়েছি। আমি আমি আর যেসব পয়েন্টে আমার হাইলাইটিং করা দরকার আমি ওইসব এরিয়াতে হাইলাইট করে নিচ্ছি। তোমাদের যাদের এভাবে হাইলাইট করতে চাও এই টেকনিকটা দেখে তোমরা ইজিলি হাইলাইট করতে পারবা। তো আমি এখন এটার সাথে একটু লাইট করার জন্য বিগ কাভারেজে 02টা আমি ইউজ করছি। এখন আমার অল ওভার ফেসে আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার ফেসের এক্সেস যে হাইলাইটিং পয়েন্টগুলো ওগুলো দেখতে একটু ফেয়ার মনে হবে, যাতে দেখতে ভালো লাগবে, মেকআপটা ফ্ললেস মনে হবে। তো আমি এভাবে আমার কনসিলারটা আমি সেট করে নিচ্ছি। তোমরা চাইলে যারা কনসিলার না দিতে চাও শুধু ফেস পাউডার দিয়েও সেট করে নিতে পারো। আমি কনসিলার দিচ্ছি যাতে আমার মেকআপ ফাউন্ডেশন থেকে একটু লাইট কনসিলার নিয়েছি, যাতে আমার মেকআপ স্কিন টোনটা ফাউন্ডেশনটা একটু লাইট হয়।
এখন হচ্ছে গিয়ে আমার অল ওভার ফেসে কনসিলার দেওয়া সেট হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট ক্রিম কন্ট্রোরটা করে নিচ্ছি, কারণ কন্ট্রোরিং মাস্ট আমাদের করা লাগবে। যাদের ফেসের কোনো শেপ নেই, লাইক আমার ফেসে হচ্ছে কিন্তু অনেক বেশি কন্ট্রোরিং করা লাগবে, কারণ আমার নোজ, গাল, জ লাইন এগুলো সবগুলো হচ্ছে তোমার বেশি করে কন্ট্রোরিং করে নিচ্ছি, যাতে আমার ফেসের এক্সেস পার্ট যেগুলো সেগুলো হাইড হয়ে যায়। সো আমি হচ্ছে ফোকালুরের যে তোমার কন্ট্রোর স্টিক, ওটা দিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমার এক্সেস যে এরিয়াগুলো আছে ওইখানে আমি মার্ক করে নিয়ে তারপর হচ্ছে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমি এটা ব্লেন্ড করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি আমি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করছি। আমার ফেসের কিন্তু একটা শেড চলে আসছে, যে হাইলাইট পয়েন্টটা আলাদা আর কন্ট্রোরটা একটু ডার্ক, যাতে আমার ফেসটা দেখতে একটু ভাঙা বা একটু স্লিম মনে হয়। তো আমার ফেসটাকে আমি ওইভাবে কন্ট্রোল করে নিচ্ছি। তোমাদের আমার মতো যাদের ভারী ফেস অবশ্যই তোমরা কন্ট্রোলিং করবা, আর যাদের পাতলা ফেস তারাও কন্ট্রোলিং করবা। মেকআপের ক্ষেত্রে কন্ট্রোলিংটা মাস্ট করতেই হবে। সো আমি এখানে কন্ট্রোলিংটা করে নিয়েছি। তোমরা চাইলে কেউ ব্রোনজিং করে নিতে পারো। আমি ক্রিম কন্ট্রোরটা খুবই পছন্দ করি, কারণ আমার ফেসে হচ্ছে একটা ডিফাইন্ড এনে দেয়। সো আমি এটার জন্য ক্রিম কন্ট্রোরটা করে থাকি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, ব্রোনজিং দিয়ে কন্ট্রোরিংটা করে নিতে পারো। তো অলমোস্ট আমার কন্ট্রোরিং শেষ। এখন আমি চলে যাব আমার ফেস বেকিংয়ে। সো ফেস বেকিং হচ্ছে গিয়ে তোমার ফেসটাকে একটা ডিফাইন লাইনের জন্য আমি এক্সেস লুজ পাউডার, যেটা আমার ফুল ফেসে দিয়ে তারপর হচ্ছে আমার জ লাইনে আমি একটা লাইন করে নিচ্ছি, যাতে আমার গালটা একটু ভাঙা একটা শেপে আসে। তো এটা করে নিলে আমি এটা বেকিং করে রাখছি। আর অল ওভার ফেসে আমি লুজ পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে এক্সেস তোমার একটা লাইন করে নিয়েছি। যখন আমি মেকআপটা ক্লিন করব তোমরা দেখতেই পারবা খুব সুন্দর একটা লেয়ার আসবে আমার মেকআপে। তো এখন তারপর হচ্ছে আমি আমার কন্ট্রোরিংটা করে নেব। আর ফেস কন্ট্রোরিংয়ে আমি হচ্ছে আমার নোজটা কন্ট্রোরিং করব। ফার্স্টে একটা ট্রানজ্যাকশন কালার নিয়েছি। সো ট্রানজ্যাকশন কালার নিয়ে আমার আইসে একটা শেপ এনে নিচ্ছি। আর অলরেডি আমার আইব্রাউজ করে নিয়েছি আমি অফ ক্যামেরাতে। তোমরা হচ্ছে আইব্রাউজটা আমি আরেকদিন দেখাবো, আমি জাস্ট আই মেকআপটা দেখাবো। আমি চাচ্ছি যেহেতু ডেতে বের হব, সো চাচ্ছি আই লুকটা খুবই সিম্পল রাখার জন্য। তো আমার ইনার কর্নারে আমি একটু হাইলাইট করে নিচ্ছি। তোমরা চাইলে ইনার কর্নারে হাইলাইট করলে তোমাদের চোখটা যাদের ছোট, দেখতে অনেক বড় এবং অনেক সুন্দর লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ইনার কর্নারে একটু হাইলাইট করে নিচ্ছি। আর ট্রানজ্যাকশন কালার নিয়ে আমি একটা ডিফাইন লাইন করে নিয়েছি আমার আইসে। এখন আমি চলে যাব আরেকটা কালার নিয়ে, আমি আরেকটু ডার্ক করব আমার আই এরিয়াতে। সো তোমরা দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমি এখান থেকে যে এই শেডটা নিয়ে, একটু ডার্ক শেডটা নিয়ে আমি আমার আইসের দুই সাইডে ইনার কর্নারে আউটার কর্নারে আমি একটু হালকা করে কালারটা নিয়ে নিচ্ছি। আমি একটু ভোলা কাট ক্রিজ টাইপের এরকম একটা আই লুক করতে চাচ্ছি। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি হচ্ছে ওই কালারটা নিয়ে আমি দুই সাইডে ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যারা মাস্ট আই লুক করার সময় তোমাদের মনে রাখতে হবে, যত বেশি ব্লেন্ডিং করবা তোমার আই লুকটা তত বেশি সুন্দর লাগবে। ফার্স্টে আমি একটা অরেঞ্জ কালার নিয়েছিলাম, এখন আমি একটা রেডিশ কালার টাইপের নিয়েছি। যেহেতু পয়লা বৈশাখে আমরা অনেক কালারফুল পরি, লাল পরি, সাদা পরি, সো রেড পরি, দেখা যায় যে এরকম পরা হয়। তো এটা হচ্ছে এই আই লুকটা তোমরা যে কোনো শাড়ি, সালোয়ার কামিজ আর যে কোনো ড্রেসের সাথে তোমরা এই আই লুকটা ক্যারি করতে পারবা। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি হচ্ছে আমার ইনার কর্নার আউটার কর্নারে দুটো লাইন করে নিয়েছি। আর আমার আইসে আমি আরেকটা ট্রানজ্যাকশন কালার দিয়ে অল ওভার আইসটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। যত বেশি ব্লেন্ড করবা তোমার আই লুকটা তত বেশি সুন্দর লাগবে। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্লেন্ড করছি, আর ব্লেন্ডিং করতে করতে একটা শেপে নিয়ে আসছি, যাতে আমার আই লুকটা অনেক বেশি সুন্দর লাগে। আমি আরেকটু ডার্ক করে নিচ্ছি আমার আই লুকটাকে আরও সুন্দর দেখানোর জন্য।
এখন আমি কনসিলার দিয়ে একটা কাট ক্রিজ টাইপের করে হোলা টাইপের করে নিচ্ছি, যাতে আমার আই লুকটাতে আমি আমার মিডল পোর্শনে আমি এখানে গ্লিটারি টাইপের কিছু অ্যাপ্লাই করব, যাতে আমার আইসটা লুকটা একটু ড্রামাটিক লাগে। সো তোমরা দেখতেই পাচ্ছ এরকম আমি একটা টি জোন টাইপের করে নিয়েছি। অবশ্যই কনসিলার দিয়ে এটা আমি ফুল মেকআপটা ক্লিন করে আমি হচ্ছে আইসের মিডল পার্টে একটা পোর্শন বানিয়ে নিচ্ছি। সো তোমরা এরকম করে নিলে তোমাদের আই লুকটা অনেক সুন্দর দেখা যাবে। এখন আমি আমার আইসের দুই পাশে আমি আবার একটু ব্লেন্ড করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি এরকম একটা লাইন করে নিয়েছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। সো আমি এরকম করে একটা কালার নিয়ে মেরুন কালার যেটা ওইটা নিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আমার আইলিডে একটা শিমারি টাইপের কিছু অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে আমি গ্লিটার এরকম কিছু চাচ্ছিলাম আমার আই লুকটাতে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ডার্ক কালার নিয়ে আমার আইলিডে ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর মনে রাখবা আই লুকের সময় যত বেশি ব্লেন্ডিং করবে তোমার আই লুকটা তত বেশি সুন্দর লাগবে। সো তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ইনার কর্নারটা আমি আরেকটু হাইলাইট করে নিচ্ছি, যাতে আমার আইসটা দেখতে আরও বেশি ড্রামাটিক লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু কনসিলার দিয়ে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করবো। এভাবে অ্যাপ্লাই করলে হয় কি তোমার হাইলাইটারটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ যে আমার হাইলাইটারটা অনেক বেশি পিগমেন্টেড লাগছে আগের চেয়েও। সো এখন হচ্ছে আমার ব্রাউজের নিচে আমি একটু হাইলাইট করে নিচ্ছি। ব্রাউজের নিচে হাইলাইট করলে তোমার আই লুকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন আমি অল ওভার আমার আই লুকটাকে আবার ব্লেন্ডিং করে নিচ্ছি একটা ট্রানজেকশন কালার নিয়ে। তারপর আমি চলে যাব আমার আইসের মিডল পার্টে। আমি এখানে একটা শিমারি টাইপের শ্যাডো অ্যাপ্লাই করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি ফিঙ্গারের মাধ্যমে অ্যাপ্লাই করছি। আমার যতটুক দরকার আমি ততটুক অ্যাপ্লাই করে তারপর হচ্ছে আমি গ্লিটারি টাইপের কিছু করব। সো আমি এখানে শিমারি কালারটা অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে একটা গোল্ড শিমারি টাইপের কালার। তারপর আমি দুই সাইডে আমার আইসের দুই সাইডে আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যত বেশি ব্লেন্ড করবা তোমাদের লুকটা তত বেশি সুন্দর লাগবে। আমি এখন একটা গোল্ডেন গ্লিটারি টাইপের লুক নিয়েছি, কারণ এরকম করেছি এই লুকটা করেছি যাতে তোমাদের আইসটা আরও বেশি সুন্দর লাগে, একটু গ্লিটারি টাইপের, সিম্পলের ভিতরে গর্জিয়াস যেটা বলে। তো আমি হচ্ছে একটু গ্লিটারি টাইপের করে নিচ্ছি যাতে আমার আই লুকটা আরও বেশি সুন্দর লাগে। আমি ফিঙ্গারের মাধ্যমে অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে গ্লিটারটা ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করলে বেশ ভালো বসে, ব্রাশ থেকে তোমার আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করলে খুব ভালো বসে। তারপর হচ্ছে আমার আউট অফ কর্নার ইনার কর্নারে আমি ক্লিন করে একটা শেপ নিয়ে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি জাস্ট আমার যতটুকু গ্লিটার দরকার আমি ততটুকুই অ্যাপ্লাই করেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার আই লুকটা অনেকটা তোমার গ্লেসি স্পার্কি এরকম টাইপের একটা আই লুক হয়েছে, আমি যেমনটা চেয়েছিলাম। কারণ এটা ডে লুকের জন্য পারফেক্ট, আর তোমরা নাইটের জন্য ক্যারি করতে পারবা। তো আমি এখন একটা উইং লাইনার করে নিচ্ছি। আমাদের ফোকালুরের যে পেন লাইনারটা ওইটা দিয়ে আমি দেখো খুব সুন্দর করে একটা উইং লাইনার করছি। অনেক লাইনার আছে তোমার গ্লিটারের উপরে কিন্তু সহজে বসতে চায় না, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই লাইনারটা কত